আমি আব্বাস আলী ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। তো পরিবারের পাশে দাঁড়িয়েছে এই আব্বাস আলী ফাউন্ডেশন। এই আব্বাস আলী ফাউন্ডেশনের পক্ষ হয়ে যারা খুব পরিশ্রম করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আব্বাস আলী ফাউন্ডেশনকেও আমি এ ধরনের যারা অবহেলিত বঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আব্বাস আলী ফাউন্ডেশনকে আরও সামনে এগিয়ে আসার আমি আরও আহ্বান জানাবো। এই সহযোগিতা এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের মানুষ, নিম্ন শ্রেণী, নিম্ন আয়ের বঞ্চিত তারা ভালো ডাক্তার দেখাতে পাচ্ছেন, তাদের চিকিৎসা পাচ্ছে। এটি একটি ভালো মহৎ উদ্যোগ। এ ধরনের উদ্যোগ সমাজের আমাদের মতো বা যারা বিত্তশালী আছেন তারা সকলে যদি এগিয়ে আসতেন তাহলে সমাজের বৈষম্যতা থাকতো না, সমাজের মানুষ একে অপরের প্রতি শান্তি বিরাজ করত, হিংসা দলাদলি থাকতো না। আমি আব্বাস আলী ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, যাতে করে শুধু আজকে নয়, আজকে করে শেষ করলো এরকম নয়, এটি মাঝে মধ্যে করতে হবে। পাশাপাশি আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের অত্র এলাকায় আরও অসহায় পরিবার আছে যাদের পাশে দাঁড়াবে। আমাদের পরিবেশকে রক্ষার জন্য আমি আশা করব তারা আমাদের বিএনপির প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচির মতো একটি কর্মসূচি দিয়েছে, সে ধরনের কর্মসূচি তারা থাকবে, বৃক্ষরোপণের মতো কর্মসূচি। এই ধরনের যতগুলি ভালো ভালো কাজ আছে আমি আশা করব তারা করবে। আমরা বরাবরই মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠাতা আব্বাস আলী ভাইয়ের নির্দেশনা আছে যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সবসময় ওনাদের পাশে থাকার জন্য এবং ওনাদের জন্য কাজ করার জন্য। যারা অবহেলিত আছে তাদের পাশে আব্বাস আলী ভাই সবসময় আছে। তো আমাদের এটা বরাবরই কার্যক্রম চলতে থাকবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমাদের এই কার্যক্রম বন্ধ থাকবে না। আমাদের অনেক কার্যক্রম আসতেছে। আগামীকালকে চক্ষু ইসলামিয়া চক্ষু হাসপাতালের প্রফেসররা আসতেছে, ওনাদেরকে নিয়েও আমাদের কার্যক্রম আছে আমাদের ওই ফাউন্ডেশনের উদ্যোগী। তো ইনশাল্লাহ আমরা এরকম কার্যক্রম করে যাব সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য, অবহেলিত মানুষের জন্য। আমি আব্বাস আলী ফাউন্ডেশনের সেক্রেটারি মোশাররফ হোসেন খান সেন্টু। জি, আজকের আমাদের এই কার্যক্রমে আল্লাহর রহমতে এলাকার অসহায় দুস্থ সহ এলাকার সর্বস্তরের মানুষ সহযোগিতা করতেছে এবং উৎসবমুখর পরিবেশে আমাদের জন্য সবাই এই ডাক্তারের আজকে এই ডাক্তার দেখানো এবং বিনামূল্যে ওষুধ কার্যক্রম আমাদের এই কার্যক্রম চলতেছে। মহোদয় উদ্যোগের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে দেশে যখন বৈশ্বিক করোনা মহামারী হয়েছে, ওটার আগে থেকে বৈশ্বিক মহামারী করোনাতে আমরা দেখেছি যে ওনার যে আব্বাস আলী ফাউন্ডেশনের যারা নীতি নির্ধারণী আছেন তারা সমাজের এই 16 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা অলিতে গলিতে যারা অসহায় দুস্থ মানুষ আছেন তাদের জন্য সে সর্বদা তার এই সংগঠন কাজ করেছে। সেটার ধারাবাহিকতা দিয়ে আমরা দেখেছি যে আপনার রোজা, ঈদ, কোরবানি মানে এবং দেশে যখনই বৈশ্বিক কোনো সংকট হয় এটার পরিপ্রেক্ষিতে আব্বাস আলী ফাউন্ডেশন তারা এই মানুষের সেবায় সর্বদা সবসময় তারা চলে আসে। সেটার ধারাবাহিকতা আমরা আজকে তার এই মহতী উদ্যোগ আরেকটি, সেটা হচ্ছে যে উত্তরকাপুর উচ্চ বিদ্যালয় এই মাঠ প্রাঙ্গণে আপনারা যারা ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া আছেন আপনারা এখানে লক্ষ্য করেছেন যে এখানে প্রায় 3 থেকে 400 মতো রোগী এখানে এসেছে এবং আব্বাস আলী ফাউন্ডেশনের তরফ থেকে এখানে রোগীদের জন্য ফ্রি চিকিৎসা, ওষুধ বিতরণের পাশাপাশি এখানে কিন্তু তাদের জন্য আপনার বিস্কিট, পানি, শরবত আরও অন্যান্য সুবিধা তাদের জন্য এখানে করা হয়েছে। এখানে এটা দেখার জন্য আবার এই বাইরে থেকে বিভিন্ন যারা সামাজিক সংগঠন আছে তারা এটা পর্যবেক্ষণ করে গেছে, আমরা ইতিমধ্যে আমরা সেটা লক্ষ্য করেছি।